কোনো ধরনের ভেজাল এবং কেমিক্যাল আমরা এটার মধ্যে ইউজ করি না। অর্থ গাজীপুরে আপনাদের কাছে চ্যালেঞ্জ, আমাদের হোটেলের থেকে ভালো মাংস বিক্রি করতে পারে তাহলে আমরা গাজীপুর থেকে চলে যাব। 52 পদের মশলা দিলে যে স্বাদ হবে বিষয়টা এরকম না। রান্নার স্বাদ হলো জাজের হাত। আমরা 4 থেকে 5 ধরনের মশলা ব্যবহার করি। এতেই আপনি পাগল হয়ে যাবেন আমাদের কালো বোনা খেলে। খাইয়া যদি কোনো লোক খারাপ বলে এই দিন আর এই কালো বোনা বেসন না বন্ধ করে দেবে। কয় কেজি রান্না হবে এখন এটাতে? কয় কেজি পরিষ্কার করতে দিন? না এটা তো বাবা 25 কেজি। এটা কি? এলাচ, তেজপাতা, আপনার তেজপাতা, মরিচ, শুকনো মরিচের গুঁড়ো। হ্যাঁ, হলুদের পরিমাণটা কম। এটা কি দিলেন? আদা রসুন। আদা রসুন। ওস্তাদ কি এলাম কাটলন। এটা কি? তেল, সয়াবিন তেল। এমনকি লাড়াচাড়া দিবেন এখানে না? একটু মিশিয়ে নিতে হবে। হলুদ কম দিলেন কেন এখানে? হলুদে আপনার রং অল্প লাগে। আচ্ছা, মানে ধরা চলে হলুদ ছাড়াই রান্না। হ্যাঁ, অল্প। অনেকে তো দেখি যে মিষ্টি কুমড়া তারপর পেঁপে ব্যবহার করে, আপনি এগুলো ব্যবহার করেন না? না আমাদের মধ্যে শুধু লাগবে আপনার এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ, আর কিছু না, অন্য কিছু। আপনার এটা দিয়ে কালো বোনা হয়? এটা দিয়ে কালো বোনা হবে। গ্রেভি কি হবে? হ্যাঁ, হবে না। মানে এর জন্য এক্সট্রা করে কোনো ব্যবহার করেন না? এক্সট্রা কিছু লাগবে না। আপনার পেঁয়াজের দাম যদি আপনার 400 থেকে 500 টাকা হয়, তারপর আমরা এই জিনিস দিয়ে পাকাই আর কি, আবার করা দিয়ে যতটুকু পরিমাণে লাগবে ততটুকু আমাদের দিতে হবে, না হলে কালো বোনা হবে না। এখানে টোটাল কত কেজি আছে এখন? 25 কেজি। 25 কেজি। রান্নাটা কি লাকড়ির চুলা হয়? হ্যাঁ, সম্পূর্ণ লাকড়ির চুলা। লাকড়ির চুলার রান্নার বৈশিষ্ট্যটা কি বলেন দেখি আমাকে? লাকড়ির চুলার আপনার পাকটা খুব ভালো হয় এবং মাংসটা খুব সুন্দর হয় আর কি। প্রতিদিন কত কেজি করে লাগে? প্রতিদিন 100-120 কেজি। মাংসের সাইজ এত বড় বড় করেন কেন? কারণ 8 পিস করে দেয় তো আপনার, আর 6 পিস আর 2 পিস 8 পিস। 8 পিস করে থাকে? হ্যাঁ। এই সাইজের মাংস 8 পিস করে থাকে? হ্যাঁ। টোটাল রান্না বান্নার বয়স কতদিন আপনার? আপনার 14-15 বছর ধরে আমি রান্না বান্না করি। আমার আব্বার হাত থেকে শুরু। আপনার বাবা আগে কি করতো? তার আব্বা চাকরি করতে পরে হোটেল ব্যবসা করতো। এই হোটেল, এটা আমাদের এই ফ্যামিলি নিয়ে একটা হোটেল আমরা এটা চালু করছি। এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে উঠতেছে, বড় হইতেছে। হ্যাঁ, আমাদের এখন 120-30 কেজি মাংস বিক্রি হয়। শুরুটা কত কেজি দিয়েছিল আপনাদের? আমাদের শুরু ছিল 40 থেকে 45 কেজি থেকে, অনেক খুব অল্প সময় আমরা 120-30 কেজি পর্যন্ত মানে বিক্রি করতে পারতেছি। অর্থ গাজীপুরে আপনাদের কাছে চ্যালেঞ্জ, আমাদের হোটেলের থেকে ভালো কেউ মাংস বিক্রি করতে পারে তাহলে আমরা গাজীপুর থেকে চলে যাব। টোটাল কতক্ষণ লাগবে এখন শেষ হইতে? এটা 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। 2-2.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট? হ্যাঁ, এটা কমপ্লিট। এত সময় লাগে কেন রান্না করতে? কারণ এটা কালো হয় তো, এটা আস্তে আস্তে আপনি সিদ্ধ করতে হয়। আমরা কালো করি এই জায়গায় এবং এই ইয়ার মধ্যেই, কারণ এর জন্য আমাদের সময়টা অভাব লাগে। এটা আর কতক্ষণ লাগবে শেষ হতে? 1 ঘন্টা লাগবে। আরো 1 ঘন্টা লাগবে না? নলিও আছে? হ্যাঁ, ওটার জন্য কত টাকা করে? এটা 300 টাকা। 300 পার পিস। এর সাথে শুধু নলি থাকবে না, আলাদা করে ইয়ে দেন? এটার সাথে 4 পিস মাংস থাকবে। আর নলি 300 টাকা। হ্যাঁ, আমাদের রান্নাটা কোনো ধরনের ভেজাল এবং কেমিক্যাল আমরা এটার মধ্যে ইউজ করি না। যদি আপনাদের বিশ্বাস না হয়, আমাদের রান্নাটা শুরু হয় সকাল 10টা থেকে। হ্যাঁ, আপনার এই কোনো সময় এসে 10টার পরে এসে আপনার ঢুকতে পারেন রান্না করে, কোনো সমস্যা নেই। দেখি কাছাকাছি হয়ে আসতেছে। হ্যাঁ, আস্তে আস্তে কালো হয়ে যাবে। আর আছে। আস্তে আস্তে কালো হয়ে যাবে। টোটাল কত মিনিট লাগলো এখন? আপনার প্রায় আপনার 30 মিনিটের মতো। এটা কি লাল বোনা হয়েছে না কালো বোনা? এখন হচ্ছে আপাতত লাল। লাল বোনা এটা। হ্যাঁ, আস্তে আস্তে কালো হয়ে যাবে। আস্তে আস্তে কালো হবে। এখন যদি কেউ খেতে চায় খেতে পারবে? হ্যাঁ, আমি খেতে পারবো। আমি একটু হালকা শক্ত লাগবো আপনার। ভাই, আপনার এখানে প্রতিদিন আসলেই কি 120 কেজি মাংস বিক্রি হয়? আপনার আমি দেখাইতেছি।
এই যে দেখেন এখানে আছে 30 কেজি, এখানে আবার পাক হচ্ছে 30 কেজি। এখানে 30 কেজি। ও এটা কি হয়ে গেছে এখন? না এটা হয় না, আরো আধা ঘন্টা আর আধা ঘন্টা তারপর আর এটা হতে এখানে কত কেজি? এখানেও 30 কেজি আছে। 30 কেজি। তারপরে এখানে 50 কেজির মতো আছে, এই যে কাঠটা আছে, তারপরে ওই সাইডে আরো আছে। এত কিছু দেখে কি আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে যে কোনো সময় চলে আসেন, আইসা দেখা যান এক সময়। তারপরে আমাদের খাবারের মান কিভাবে পাকানো হয়, কি কি ব্যবহার করে সবকিছু দেখতে পারবেন, সমস্যা নেই। একদম অথেন্টিক, কোনো ধরনের কোনো ভেজাল ব্যবহার হয় না। আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আসতে পারেন, দেখতে পারেন। অনেকেই বলে 52 ধরনের মশলা, অনেক বিভিন্ন ধরনের মশলা, আসলে অত কিছু না। আপনারা আসবেন, দেখবেন, যদি কেউ শিকার ইচ্ছা থাকে দেখে শিখে যেতে পারেন। 52 পদের মশলা দিলে যে স্বাদ হবে বিষয়টা এরকম না। রান্নার স্বাদ হলো জাজের হাত। অল্প একটু মশলা দিয়ে রান্নাটা করলে ভালো হয়। মশলা দিলে যে খাবার মজা হয় এরকম কোনো কথা না। আপনি কি মশলা খাবেন না গরুর মাংস খাবেন? এই জন্য আমরা একদম অথেন্টিক গরুর মাংস যে মজা পান, তার জন্য আমরা বেশি কোনো মশলা ব্যবহার করি না। আমরা 4 থেকে 5 ধরনের মশলা ব্যবহার করি। এতেই আপনি পাগল হয়ে যাবেন আমাদের কালো বোনা খেয়ে। এটা হয়ে গেছে একদম, হ্যাঁ? হ্যাঁ দাদা, এখনো হয়নি, আরেকটু আছে বাকি। আর একটু আছে, একদম আচারি টাইপের হয়ে গেল তো। হ্যাঁ, এমনই হবে। আর ব্যাপারটা হলো আপনি তো 1-1.5 ঘন্টা মতো আছেন, দেখতেছেন তো এই যে কালার কীভাবে আসছে। আলো বোনা করলাম, এটা জন্য কোনো কিছু ব্যবহার করছি আপনি দেখছেন? না আপনার তো 1-1.5 ঘন্টা যাবত এই দিকে আসেন, 2 ঘন্টা যাবত। আমাদের এই রান্নাটা আর জাল যদি এটা চুলার মধ্যে কালো হয়। এই যে আমাদের মেন মশলা হলো আপনার এইটা, এখানে কিছু আছে অন্য কিছু, এটা শুধু জিরা, আপনার সিক্রেট মশলা এটি আর কি, আর শুধু জিরা আর কি। এই যে এতটুকুর মধ্যে হয়ে যাবে কালো। এখন কালো হবে। হ্যাঁ, হ্যাঁ, আরো। এখন ভালো হয়ে যাবে। এই দেখেন আস্তে আস্তে কালার এসে যাবে। বুঝলেন? হ্যাঁ, আপনি যদি বলেন একদম আসলে কলার মতন কালো করতে পারবো এটা, কিন্তু অনেকে এটা পছন্দ করেন। ইয়ার জন্য আমরা বেশি কালো করি না, হালকা কালো করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি বলেন যে আপনার মানে এই কালো ভুনাটা শুরুর পিছনের ইতিহাসটা আমাদেরকে একটু বলবেন। পিছনের ইতিহাস হইল বহুত আগে, এটা 2010 সালের দিকে। আমি ওই পাশে একটা মুরগি দোকান, একটা ছোটো করে একটা হোটেল করছিলাম। সাথে লাকড়ি টাকড়ি আসছিল, অনেক 2-3টা মিলে একটা দোকান করছিলাম আর কি। প্রথম যখন এই রোড মাটি পড়ছে আর কি, শুধু পাকা হয় এই অনেক, তখন ওই ট্রাক্টর চলতো। ওই ট্রাক্টর ড্রাইভারের জন্য আমি মোটামুটি একটা দুপুরে লাঞ্চের একটা করছিলাম। সেইখান থেকে আস্তে আস্তে আপনার তো দোয়া এই করে পড়ছি। ওই পাশে শুরু করছি, এমুরা পরে ফ্যামিলিগত যায় কোনো সমস্যার কারণে আমি এমুরায় পড়ছি। দাগি দে, এখন একদম খাওয়ার জন্য উপযোগী, তাই না? একদম খাওয়া। শুরুতে কত কেজি নিয়ে শুরু করছিলেন? আমি প্রথম 10 কেজি নিয়ে শুরু করছি। ইনশাল্লাহ আপনাকে দোয়ায় হন আমি মোটামুটি 110, 15, 20 এরকম বিক্রি করি। আমাদের নামের সাথে মিল করে আরও অনেকে হোটেল দিছে, চালাইতেছে, এবং আমার এটা হলো অরিজিনাল। তো আমি যে লাইসেন্সটা দেখাইতে পারবো, অরিজিনাল বিসমিল্লাহ যে লাইসেন্স আমি দেখাবো, অন্য কেউ আর এটা পারবো না, দেখাইতে পারবে না। অন্য লাইসেন্স দিলে সামনে দেখাইব পারবে না। আছে গরমিল করে চালাইতেছে আর কি। অরিজিনালি বিসমিল্লাহ হোটেল হলো এইটা। দূর থেকে লোকজন আসে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। আর অরিজিনাল কালাগুনা খাইতে হইলে যারা আসেন, আসবেন প্রভাবিত হবেন না। অরিজিনাল বিসমিল্লাহ লাইসেন্স আছে এবং আমার ছবিও আছে। আমরা এগুলো দেখে আইসেন, আচ্ছা খাওয়া দাওয়া করেন। আর 1 নম্বরটা খাইতে হইলে আমার এখানে আসতে হবে। আরও অনেকে আসে, আইসা বিভিন্ন জায়গায় খাইয়ে তারা স্বাদ পানে, এবং এরা তো আমার এখানে না আসলে অরিজিনাল কালাগুনা খাইব করতে গিয়া স্বাদও পাইতো না, তারা খাইয়ে শান্তিও পাবে না। আমরা দেখে যাচাই করে বুঝে হই না, খালি দৌড় দিয়ে না, দৌড়াদৌড়ি করেন না, আইসেন, আইসা দেখবেন, দেখে পরিচিত হইবেন, তারপরে খাইবেন। খাইয়া যদি কোনো লোক খারাপ বলে যে না এটা খানা, সেই দিন আর এই কালাবোনা বেসন না, বন্ধ করে দেবেন।